গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজ ওয়েদারটা এত খারাপ, যার ফলে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। কারণ বৃষ্টির ওয়েদার, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর চারিপাশটা না এমনই অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু ভিডিও করতে বসেছি, আমি জানি না আপনাদের একটু হলেও আমার ভিডিওটা আলো আলো তো সেরকম লাগছে না, আমার তো মনে হচ্ছে, তো আপনাদের হয়তো লাগতে পারে। তো আপনারা মানিয়ে নেবেন প্লিজ। প্রকৃতি তো তার নিজের ছন্দে চলবেই, তো সেইভাবেই আমাদের চলতে হবে। প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায়। আমরা যা চাইবো সেটা কিন্তু হবে না। প্রকৃতি নিজের ছন্দেই নিজের মতো করে সে তার মতো করে চলে। তো চলুন, কিছু তো করার নেই। তো আজকে যখন পুজোয় বসে পড়েছি, আজকে ভাবছিলাম ভিডিওটা করব না, জানেন তো, কারণ ভাবছি অন্ধকার লাগছে আর ভিডিওটা কেমন হবে। তো ভিডিওটা যখন করেই ফেলেছি, আমি ভাবলাম শেয়ার করাই যাক। তো চলুন, নিত্য পুজোর ক্ষেত্রে যা করি প্রতিদিন আমার কাজ, তো আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তবে আজকে জানেন, আমি প্রসাদের মধ্যে একটু কলা রেখেছি আমার হনুমানজির জন্য। আমি সব সময় চেষ্টা করি একটু কাঁঠালি কলা আনবার। তো যাই হোক, কাঁঠালি কলাটা আমি প্রসাদ হিসেবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে আরতির প্লেটটা রেডি করছি। তবে জানেন, আমি কিছুদিন আগে কিছু কৌটো কিনেছিলাম আর কিছু ধুনো কিনেছিলাম। ধুনোটা এতটাই গোটা গোটা, তো আমি দশকর্মার দোকানে যতই বলি যে আপনারা এত গোটা গোটা আমাকে ধুনো দেবেন না, একটু গুঁড়ো দেখে আমি সব সময় চেষ্টা করি ধুনো কেনার, যাতে আমার ধুনোটা দিতে ছোপার মধ্যে যখন ধুনোটা দেব তখন জ্বলতেও সাহায্য করে, বেশ ভালো লাগে। তো সেটা আর দেয় না। তো আজকে চলুন, আমি একটা পেপার নিয়ে নিয়েছি, খবরের কাগজ। তো তার মধ্যেই আমি একটু আমার এই ধুনোগুলো গুঁড়িয়ে নিই। আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে গোটা গোটা এরকম ধুনো দিয়ে দিলে খুব লাগে। আমার তো প্রচণ্ড বিরক্তিই লাগে, কিন্তু কিছু করার নেই। ওই বাড়িতে এসে আমি কি করি, এইভাবে প্যাকেটের মধ্যে রেখে আর গুঁড়ো করিয়ে নিই। তো গুঁড়োটা করে নিচ্ছি, আর কৌটোগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ ওর মধ্যেই রাখবো। তো চলুন, আমি গুঁড়ো করতে থাকি। আর আপনাদের বেশ কিছু কমেন্টের আমার উত্তর দেওয়ার আছে, তো সেগুলো দেব। তো এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল আমার ওই পঞ্চমুখী হনুমানটির কত দাম। তো আমার অনেকগুলো ভিডিও আমার দেওয়া হয়ে গেছে, তো বলা হয়নি। তো বোনের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো আমার উপর রাগ করেই বোন আমাকে কমেন্ট করে না। তো আমাকে দুবার জিজ্ঞাসা করেছিল। যাই হোক, আমি বলে দিচ্ছি, হনুমানজিটা যেহেতু পাথরের, আমার ওই পঞ্চমুখী হনুমান পুরোটাই পাথরের। তো ওটা 500 টাকা মতো দাম নিয়েছিল, 500-600-র মধ্যে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো এখন তো আমি এক্স্যাক্ট দামটা বলতে পারবো না, তবে ওর মধ্যেই নিয়েছিল, যেহেতু ওটা পাথরের। তো তোমাকে বলে দিলাম, যদি তুমি আমার এই ভিডিওটি দেখে থাকো বোন, তুমি আমাকে অবশ্যই রিপ্লাই দিও, কারণ তোমার এই যে উত্তরটা আমার দেয়া হয়নি, আর অনেক দিন আগেই তুমি জিজ্ঞাসা করেছিলে। তো যাই হোক, মনে না থাকার কারণে আমি হয়তো রিপ্লাই দিইনি, তার জন্য আমি সরি চাইছি। তো তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমাকে রিপ্লাই দিও, আর তুমি এই দিদির অনেক অনেক ভালোবাসা নিও। তো চলুন, এরপরে দেখতেই পাচ্ছেন আমার সমস্তটাই আমি গুঁড়িয়ে নিয়েছি। তবে আপনাদের যতটুকু দেখালাম তার থেকে বেশিটাই আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, কারণ একেবারে বসে গুঁড়ো করে নেওয়াটাই ভালো বলে আমার মনে হয়। কারণ কেন বলুন তো, বারবার এই গুঁড়ো করতে আমারও বেশ অসুবিধাই হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, কৌটো ভর্তি করে গুঁড়ো করে নিলাম। এবার এটা আমার 2 মাস 3 মাস চলে যাবে। তো এক সাইডে রেখে দিলাম। এরপরে চলুন, আমার আরও কিছু কিছু বোনের আমি কমেন্টগুলো পড়বো। তো তার আগে আমি বলে দিই, এটা আমার শাশুড়ি মা কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন, তো সেখান থেকে আমাকে এনে দিয়েছে, বলেছে তোর পুজোর জায়গায় এটা রাখিস। তো আমি ভাবছি মা লক্ষ্মীর কাছেই এটা রাখবো। আর আপনাদের দেখাচ্ছে, এই কয়েনের মধ্যে জানেন একটা লক্ষ্মী গণেশের ছবি আছে। তো আমার ভীষণ ভালো লাগলো, মা লক্ষ্মীর কাছে আমি রেখে দেবো। তো অনেক দিন আগে এনে দিয়েছিলেন বলে, তো তাই ওই যে কাগজটা, একটা কাগজ ওই পাদুকার ওখানে লাগানো আছে, তো সেটা একটু নোংরা হয়ে গেছে। তো ওটা আমি চেঞ্জ করে দেবো পরে, জানেন, কারণ অনেক দিন আগে আনা হয়েছিল, কিন্তু আমাকে দেওয়ার পরেও আমি ভেবেছিলাম বিশেষ একটা দিনে হয়তো আমি মা লক্ষ্মীর কাছে রাখবো, তো সেটা আর হয়নি।
তো আজকে আমার মনে হলো রাখবো, কিন্তু আজকে ওয়েদারটা এত খারাপ। তো আমি পুজোর জায়গায় আমি বসে বা ভিডিওটা এখন এডিটিং করতে বসে দেখছি বেশ কালো কালো লাগছে, কিন্তু কি বলবো বলুন, ওয়েদারটা ভীষণই খারাপ। প্রচণ্ড ঝড় হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড মানে কি বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওয়েদারটা ভীষণই খারাপ। তো আবারও আপনাদের বলবো একটু মানিয়ে নেবেন প্লিজ। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের আরও একটু বেশি ভালো লেগে থাকে বা এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তবে অনেক বন্ধুরা আমাকে ভিডিওর মাধ্যমে আপনাদের নাম নিতে বলেন, তবে আমি কিন্তু সবার নাম নিই। তবে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কমেন্টগুলো তো পড়া আমার পক্ষে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমার ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আমি সবার কমেন্ট পড়ি এবং সমস্ত কমেন্ট আমি পড়ি। তবে সম্পূর্ণ ভিডিওতে মানে একটা ভিডিওতে 10 মিনিট কি 12 মিনিটের ভিডিওতে তো সমস্ত কমেন্ট পড়া আমার সম্ভব হয় না। তবে আমি নেক্সট দিন আবার যখন আমি ভিডিও আপলোড করি তাতে কিন্তু আমি সবার কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, আমাকে নাম নিতে বললে আমি অবশ্যই তো নিই। তো আপনারা কেউ কিন্তু খারাপ মনে করবেন না এবং রাগও করবেন না, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। তো চলুন, এই পাদুকাটা আর লক্ষ্মী গণেশের যে মূর্তির ছবিটি আছে, তো কয়েনটি আছে, তো সেটা আমার মা লক্ষ্মীর কাছে আমি দিয়ে দিলাম এবং মা লক্ষ্মীকে আমি সুন্দর করে সাজিয়ে নিই। আর চলুন আপনাদের একটা একটা করে আমার কমেন্ট পড়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব, জ্যোতি। তো জ্যোতি লিখেছো, কত সুন্দর করে গুছিয়ে তুমি পূজা দিলে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার বৃহস্পতিবারের পূজা। আর তোমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার অপেক্ষায় আছি দিদিভাই। শুধু আমি না, হয়তো তোমার ভিডিও যারা দেখে সবাই খুব খুশি হবে। আগে আরও হয়তো অনেক বড় হবে চ্যানেলটা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে তুমি কমেন্টটি আমাকে করেছো যে আমার ভীষণ ভালো লাগলো। তো তুমি আমার অনেক আদরণীয় জ্যোতি। আর তুমি সত্যি তুমি লিখেছো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। সত্যি অনেকেই জানিয়েছে যে দিদিভাই আমরাও অপেক্ষায় আছি কবে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তবে কি জানো তো জ্যোতি, তুমি আমার অনেক দিন আগেকার মানে আমি তখন প্রথম পুজোর ভিডিও আপলোড করছি তখন থেকেই তুমি আমাকে কমেন্ট করো। তবে মাঝে মধ্যে হয়তো সময় পাওনি বা কোনো কারণবশত মাঝে মধ্যে খুব কম তুমি হয়তো আমাকে কমেন্ট করোনি, কিন্তু বেশিরভাগ সময় আমি তোমার এই কমেন্টগুলো পেয়েছি। তবে কি জানো তো, আমার ভীষণ ভালো লাগতো যখন দেখতাম আমার ভিডিওতে হয়তো কেউ কমেন্ট করেনি, কিন্তু তোমার কমেন্টই ভেসে উঠতো এবং জলজল করতো। আর তোমার কমেন্ট পড়তে আমার আজও ভালো লাগে, আগামী দিনেও ভালো লাগবে এবং ভবিষ্যতেও। সত্যিই তোমার কমেন্ট ভাইও পড়ে, আমিও পড়ি। তো তোমাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি তোমাকে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়বো, বোনের নাম রিমা বেরা। তো রিমা, তুমি লিখেছো, দিদি আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম, ওই জন্য তোমাকে কমেন্ট করতে পারিনি। কাল ফিরেছি, আজকে তোমার ব্লগ দেখছি, কমেন্ট করলাম তোমরা সবাই কেমন আছো। আমরা ভালো আছি গো। আর তুমি কেমন দীঘায় ঘুরলে, আর দীঘার ওয়েদার কেমন ছিল, আর ঋদ্ধিমা কেমন আছে সেটা অবশ্যই জানিও। আর দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো আজকে আমি এই কয়েকটি কমেন্ট পড়লাম, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।